হাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো এমন একটি কমন চর্মরোগ সম্পর্কে যেটাকে বলা হয় অ্যাকনি বা ব্রণ সম্পর্কে, যা একটি খুবই সাধারণ চর্মরোগ, যা সাধারণত টিনেজারদের মধ্যে এটি হয়ে থাকে। তো বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে নেব ডেফিনেশন অফ অ্যাকনি। Acne is a common skin condition that occurs when the hair follicles become clogged with excessive oil and dead skin cells, leading to the formation of pimples, blackhead, whitehead, or sometimes cysts. It most commonly appears on the face, chest, back, and shoulder, especially during teenager years ডিউ টু হরমোনাল চেঞ্জেস। তার মানেটা হচ্ছে ব্রণ হলো এমন একটি সাধারণ ত্বকের সমস্যা যেখানে ত্বকের রন্ধ্রে অতিরিক্ত তেল ও মৃত্যু কোষ জমে গিয়ে ছোট ছোট গুটি বা ফোড়া বা ফুসকুড়ি সৃষ্টি করে। এটি সাধারণত মুখ, বুক, পিঠ ও কাঁধে বেশিরভাগ দেখা যায়। তো চলো আমরা জেনে নেব কজ অফ অ্যাকনি বা ব্রণ বা অ্যাকনি যে হয়ে থাকে তার কারণগুলো কি। কারণ হিসেবে আমরা বলতে পারি কসমেটিক। ঠিক আছে, আমরা মার্কেট থেকে বিভিন্ন রকমের কসমেটিক আমরা ত্বকে ইউজ করে থাকি, যার ফলস্বরূপ এই ব্রণ হয়ে থাকে। এছাড়াও আনহেলদি ফুড আমরা অভ্যস্ত হয়ে পড়ার কারণে আমাদের ত্বকে বিভিন্ন রকমের সমস্যা হয়ে দাঁড়ায়। এছাড়াও মেডিকেশন, ঠিক আছে, বিভিন্ন মেডিসিনের সাইড ইফেক্ট ফলস্বরূপ আমাদের ত্বকে এই সমস্যাগুলো হয়ে থাকে। এছাড়াও স্ট্রেস, ঠিক আছে, কোনো ব্যক্তি যদি স্ট্রেস ফিল করে অতিরিক্ত, তবে সেক্ষেত্রেও এই ব্রণের সমস্যা হতে পারে। এছাড়াও অনেক মহিলার মাসিকের সমস্যা হয়ে থাকে। ঠিক আছে, এই মাসিকের সমস্যা যদি নিয়মিত হতে থাকে তবে সেক্ষেত্রে এই ত্বকে এই ব্রণ বা অ্যাকনিগুলো হতে পারে। এছাড়াও হরমোনাল চেঞ্জেস, ঠিক আছে, আমাদের শরীরে হরমোনাল যদি চেঞ্জেস ঘটে তবে সেক্ষেত্রে আমাদের ত্বকে এরকম সমস্যা হয়ে থাকে। এছাড়াও অ্যালার্জির কারণে এগুলো হয়ে থাকে। তো আশা করি বুঝতে পেরেছো যে এই অ্যাকনি বা ব্রণ যে হয়ে থাকে আমাদের ত্বকে সেটা কেন হয়। এবার দেখে নেব আমরা সিমটমস অর্থাৎ লক্ষণ। সিমটমস অফ অ্যাকনি এর লক্ষণগুলো কি? 1 নাম্বার, ব্ল্যাক হেড, হোয়াইট হেড, রেড পিম্পলস, পাস ফিল্ড পিম্পলস, সিস্টিক অ্যাকনি অর্থাৎ কালো দাগযুক্ত গুটি, সাদা দাগযুক্ত গুটি, লাল ফোড়া, পুঁজযুক্ত ব্রণ, ঠিক আছে, এই সমস্ত লক্ষণগুলো দেখতে পাওয়া যায় স্কিনের মধ্যে। তো চলো আমরা দেখে নেব ট্রিটমেন্ট অফ অ্যাকনির জন্য যে ট্রিটমেন্ট দেওয়া হয় বা অ্যাকনিকে ঠিক করার জন্য যে মেডিসিন বা ক্রিমগুলো ইউজ হয়ে থাকে তাদের মধ্যে একটি হচ্ছে বেনজাইল পারক্সাইড মার্কেটে প্রোঅ্যাক্টিভ অথবা বেনজ্যাক 2.5% অথবা 5% জেল বা ক্রিম ফর্মে আসে। এর ডোজটা হচ্ছে দিনে 1 বার অথবা 2 বার অ্যাফেক্টেড এরিয়াতে লাগাতে হয়। ঠিক আছে, এছাড়াও আরেকটি ক্রিম যেটা ইউজ হয়ে থাকে সেটি হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এই স্যালিসাইলিক অ্যাসিড মার্কেটে 0.5% জেল বা ক্রিম ফর্মে আসে। এছাড়াও স্যালিসাইলিক অ্যাসিড 2% জেল বা ক্রিম ফর্মে মার্কেটে পাওয়া যায় এবং এটি লাগানোর নিয়ম হচ্ছে দিনে 1 বার অথবা 2 বার অ্যাফেক্টেড এরিয়াতে, অর্থাৎ যে জায়গাতে ব্রণ বা পিম্পলসগুলো বেরিয়ে আছে সেই জায়গাগুলোতে দিনে 1 বার অথবা 2 বার লাগাতে হয়। এছাড়াও আরেকটি মেডিসিন যেটি ইউজ হয়ে থাকে সেটা হচ্ছে টপিক্যাল রেটিনয়েডস মার্কেটে পাওয়া যায়। ঠিক আছে, বিভিন্ন নামে আসে। এর ডোজটি হচ্ছে দিনে 1 বার রাত্রের বেলায়। ঠিক আছে, এটিকে লাগাতে হয় অ্যাফেক্টেড এরিয়ায় রাত্রের বেলায় 1 বারই। এছাড়াও অ্যান্টিবায়োটিক ইউজ হয়ে থাকে। অ্যান্টিবায়োটিকের মধ্যে ডক্সিসাইক্লিন 100 mg একজন অ্যাডাল্ট পেশেন্টের জন্য 1টি করে ক্যাপসুল বা ট্যাবলেট দিনে 2 বার। এছাড়াও মিনোসাইক্লিন 50 to 100 mg ওডি অর বিডি। ঠিক আছে, মিনোসাইক্লিন 50 mg থেকে 100 mg
একজন অ্যাডাল্ট পেশেন্টকে দিনে একবার অথবা দুইবার পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে দেওয়া হয় ফর 6 to 12 উইকস, অর্থাৎ 6 থেকে 12 সপ্তাহ পর্যন্ত চলবে। এছাড়াও আরেকটি মেডিসিন এই ব্রণ বা অ্যাকনির জন্য ইউজ হয়ে থাকে, সেটি হচ্ছে আইসোট্রেটিনয়েন, যেটি মার্কেটে অ্যাকিউটেন নামে আসে। এর ডোজটি হচ্ছে 0.5 to 1 mg পার কেজি পার ডে ওরালি। 0.5 to 1 mg করে, ঠিক আছে, পার কেজি হিসাবে ধরে নিয়ে যতটা হবে সেই ডোজটিকে ভাগ করে দিনে 2বার দিতে হবে, ঠিক আছে। এবং এটি চলবে 15 থেকে 20 সপ্তাহ পর্যন্ত একজন অ্যাডাল্ট পেশেন্টের জন্য। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে। এবং এই ভিডিও দেখে সাধারণ ব্যক্তি কোনো মেডিসিন নেবে না, মেডিসিন নিতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে।